ঝিনুক গল্প। জয়পুরে এক জমিদার ছিল, তার নাম হলো জয়ন্তবাবু। আর তার একটি কন্যা ছিল, তার নাম হলো জুঁই। পড়াশোনায় খেলাধুলায় সে ছিল সবচেয়ে পারদর্শী। তার একটি সাথী ছিল, নাম ছিল সীমা। জুঁই যেখানে যেত সীমা সেখানে যেত। একই সাথে পড়তো, স্কুল থেকে এসে বিকালে তারা একই সাথে খেলা করত। জুঁইয়ের বাড়ির সাথে একটি বিরাট মাঠ ছিল। জুঁইদের বাড়ির সামনে দুটি পুকুরও ছিল। বিকালে এমন সময় পুকুরের ঘাটে বসে জুঁই ঠাকুরমার সঙ্গে গল্প করত। জুঁইয়ের ঠাকুরমাও তাদের মধ্যে বসে কত রাজকুমারের গল্প ও অন্য গল্পও করত। আর আপন মনে শুনে তারা হারিয়ে যেত। একদিন জয়ন্তবাবুর ছেলে এসে মাছ ধরল, আর পুকুর থেকে অনেকগুলো ঝিনুক জালের মধ্যে উঠল। কতগুলি ছিল মৃত আর কতগুলি ছিল জীবিত। পুকুরের দুটি চারিদিকেই নারকেল সুপারি গাছ ছিল। মধ্যাহ্নের সময় পরিবেশ ছিল খুব মনোরম। সুপারি গাছে গাছে পাখির কলরব ও পাখির বাসা। গরু ছাগল গাছের নিচে দুপুর সময় বসে বিশ্রাম করত। গ্রামের বধূরা এসে সেখানে স্নান করত। জুঁই স্কুল বন্ধ দিলে সীমাকে আসতে বলেছিল। সীমা এলো, দুজনে বেরিয়ে পড়ল। ঘুরিয়ে তারা পুকুরের পাশে এসে বসল। পুকুরের পাশে নারকেল গাছের নিচে বসে গল্প করতেছিল। হঠাৎ জুঁইয়ের চোখের সামনে একটি ঝিনুক দেখতে পেল। সীমাকে বলল, চল ঝিনুকগুলিকে খুলে দেখি। সীমা বলল, জুঁই, সেগুলো দেখে কোনো লাভ নেই। তবু জুঁই বলল, চল দেখি। প্রথমে দুই একটি ঝিনুক খুলে দেখল, কিছুই নেই। পরে সময় খুলে দেখে তার মধ্যে চুনি, হীরা, মুক্তা। ঝিনুকগুলির মধ্যে মূল্যবান পাথর পেল। জুঁই বাড়িতে গিয়ে ঠাকুরমাকে দেখালো। ঠাকুরমা দেখে অবাক হলো। এমন সময় দুঃসম্পর্কের এক বোন এলো। এগুলি দেখতে পেয়ে বলে উঠল, আমাকে মূল্যবান পাথর দে না। জুঁই তাড়াতাড়ি করে সবগুলি মুক্তগুলি লুকিয়ে রাখল। পরে তাকে কয়েকগুলি দিয়ে দিল। ঝিনুক দেখে চিনতে হয় কোনগুলিতে মুক্ত আছে। আর মানুষের সাথে চলে বুঝতে হয় কে প্রকৃত মানুষ।